চাঁপাইনবাবগঞ্জ থেকে উবাইদুর রহমান নামের এক ভাই বলেছেন যে স্যার এবং সার এই শব্দের সঠিক উচ্চারণ কোনটি। তিনি সহজ স্বীকারোক্তি করেছেন যে তিনি চাঁপাইনবাবগঞ্জের হওয়ার কারণে এই শব্দের উচ্চারণ নিয়ে একটু সমস্যা হয়। আসলেই চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের মানুষের মধ্যে এই দন্ত স এবং তালব্য স উচ্চারণ নিয়ে একটু সমস্যা হয়। বিশ্ববিদ্যালয়ে আমার এক বন্ধুর কথা মনে পড়ছে, আমাদের ক্লাসে যখন তার রোল কল করা হতো সে দাঁড়িয়ে বলতো যে ইয়ে স্যার। আমরা একটু হাসতাম আর কি। তো এটা আসলে আমাদের এক ধরনের সংকীর্ণতা। আঞ্চলিক ভাষার যে সৌন্দর্য, আঞ্চলিক ভাষার যে বৈচিত্র্য, এটা যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের এই ভাষাটা এত সুন্দর হতো না। ভাষার আঞ্চলিকতা আছে বলেই কিন্তু আমাদের ভাষাটা সুন্দর। যাই হোক, ওবায়দুর রহমান ভাই যে বিষয়টি অবতারণা করেছেন সেই বিষয়ের সমাধানটা আমি একটু করে নিই। বিদেশি ভাষা থেকে আগত বাংলা ভাষায় যে স, এই স উচ্চারণের একটি বিশেষ নিয়ম আমাদের ভাষাতে আছে। বাংলায় 3টি স আছে: তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। তো বিদেশি ভাষা থেকে যে ভাষাগুলো বাংলা ভাষায় এসেছে এই ভাষায় কখনোই মূর্ধন্য স হবে না, আর উচ্চারণের ক্ষেত্রে মূর্ধন্য স কখনোই হয়ই না, হয় হচ্ছে দন্ত স আর তালব্য স। এবং কখন দন্ত স হবে আর কখন তালব্য স হবে এটুকু শুধু জানলে হয়ে যাবে। বিদেশি ভাষা থেকে যে শব্দগুলো বাংলা ভাষায় এসেছে সেই ভাষাগুলোর বিধান হচ্ছে বিদেশি শব্দের উচ্চারণ অনুযায়ী এটা উচ্চারিত হবে। তো স এর ক্ষেত্রেও একটি বিশেষ নিয়ম আছে। কিরকম? যেমন ইংরেজি ভাষা থেকে যে শব্দগুলো বাংলা ভাষায় এসেছে সেই ইংরেজি ভাষার মধ্যে যদি এস, এস এস বা সিই এই 3টি ধ্বনির বেলায় দন্ত স দিয়ে উচ্চারণ করতে হবে এবং দন্ত স দিয়ে লিখতেও হবে। যেমন পুলিশ, পুলিশ এর শেষে কিন্তু সিই আছে, এই কারণে এটির উচ্চারণ হবে পুলিশ। বাংলাদেশের পুলিশ বাহিনীর ক্ষেত্রে আমরা দেখি তালব্য স দিয়ে লেখে। এখন একটি অর্গানাইজেশন তাদের নিজের নাম যেভাবে লিখেছে আমাদের সেভাবেই বলতে হবে, এই কারণে আমরা এই পুলিশ শব্দটি তালব্য স দিয়ে দেখতে পাই। কিন্তু এর সঠিক উচ্চারণ কিন্তু পুলিশ। আমরা যদি ভারতে দেখি, কলকাতায় যদি দেখি, তারা কিন্তু পুলিশ বলে। আরেকটি শব্দ বস, শেষে এস এস, এস এস থাকার কারণে এখানে দন্ত স করে উচ্চারণ করতে হবে, বস। আবার যদি বলি ফ্রেন্ডস, যার অর্থ বন্ধু, ফ্রেন্ডস, এখানেও কিন্তু শেষে এস, এই এস থাকার কারণে কিন্তু এখানে দন্ত স করে উচ্চারণ করতে হবে। আর যদি শব্দের ভিতরে এস এইচ বা টিআইও এরকম থাকে তাহলে আমাদের তালব্য স করে উচ্চারণ করতে হয়। এরকম স্টেশন, এখানে কিন্তু টিআইও আছে, এই কারণে এখানে তালব্য স হবে। আর শপ, শপ এস এইচ হবে, শপ মানে দোকান, এই শপের ক্ষেত্রে কিন্তু এস এইচ আছে, এই কারণে এখানে তালব্য স উচ্চারিত হবে। আর আরবি ভাষা থেকে যে শব্দগুলো বাংলা ভাষায় এসেছে সেই আরবি ভাষায় যদি সা, সিন, সদ এই 3টি বর্ণ থাকে বা এই 3টি ধ্বনি থাকে তাহলে বাংলা ভাষায় ওইখানে দন্ত স লিখতে হবে। কিরকম? যেমন সালেহ, যেমন সিয়াম বা সাওম, সলাত, এটা কিন্তু সদ দিয়ে শুরু, এই কারণে এটাতেও কিন্তু দন্ত স করে উচ্চারণ করি আমরা। আর কোনো আরবি শব্দের মধ্যে যদি শিন বর্ণটি থাকে, শিন, ওই যে 3 নোকটা উপরে শিন, এই শিন দিয়ে যদি থাকে তাহলে সেটা তালব্য স দিয়ে উচ্চারণ করতে হয়। যেমন শয়তান, এই শয়তান শব্দটা কিন্তু এই শিন দিয়ে শুরু। আরেকটি শব্দ শামসুর রহমান, আমরা যে শামসুর রহমান বলি, শামসুর, শামসুর কিন্তু আর শামসুন থেকে এসেছে। শামস মানে হচ্ছে সূর্য, এখানে কিন্তু শিন দিয়ে লেখা, এই কারণে এটি তালব্য স করে উচ্চারণ করতে হবে। তো এই হলো আমাদের ব্যাকরণিক নিয়ম কানুন, আমরা এভাবে উচ্চারণ করে থাকি। ওবায়দুর রহমান ভাই সহ যারা আমরা ভাষা নিয়ে বা উচ্চারণ নিয়ে একটু আশাবাদী তাদের জন্য একটি পরামর্শ থাকবে, প্রচুর প্রমিত ভাষায় কথা বলতে হবে এবং শুনতে হবে। টেলিভিশনের যে প্রমিত ভাষার যারা কথা বলেন তাদের বক্তব্য শুনতে হবে, টকশোগুলো শুনতে হবে, যারা খবর পড়েন তাদের খবর শুনতে হবে, তাহলে আমাদের ভাষাগুলো প্রমিত হয়ে যাবে আস্তে আস্তে, যদি আমরা চেষ্টা করি। আর আঞ্চলিক উচ্চারণ নিয়ে লজ্জা পাওয়ার কিছু নাই। আঞ্চলিক ভাষার মধ্যে একটা প্রাণ আছে, একটা আবেগ আছে। এই আবেগ কিন্তু আমরা অন্য কোনো জায়গায় পাই না, অন্য কোনো ভাষা দিয়ে কিন্তু আমরা এই আবেগকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারি না। আঞ্চলিক উচ্চারণ নিয়ে এত লজ্জা পাওয়ার কিছু নাই ভাই। আঞ্চলিক ভাষার মতো এত প্রাণ আপনি আর কোথায় পাবেন? চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের মানুষের মধ্যে যেমন মায়া আছে, তাদের ভাষার মধ্যেও একটা মায়া আছে, একটু মিষ্টতা আছে। ব্যক্তিগতভাবে এই অঞ্চলের ভাষা আমার খুবই পছন্দের। তো আপনি সেই অঞ্চলের মানুষ, আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি বিষয়ে আমাকে কথা বলতে উৎসাহিত করার জন্য। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেকক্ষণ যাবৎ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখলেন বলে। ভালো থাকবেন সকলে।